এই যে ভাই একটা মডেল এসছে এখন। এই ভাইয়ের ফটো তোলা গেছে, এই ভাই ফটো তুলছে। ভাই এখন ফটোটা দেখা যায়, দেখা ফটোটা দেখা আগে আমাকে। ও তুই প্যান্ট নোংরা করছিস কেন আমার? কি হয়েছে? নমস্কার, শুভ সকাল, রাম রাম সবাইকে। তাহলে চলে এসেছে কাউন্টারে। আমি আজকে নিত্যার কাউন্টারে চালিয়েছি। মামা এসে বসে আছি, লম্বু মামা ওই একটা রাক্ষস। আর ওই কাউন্টারের কি অবস্থা তোমরা কালকে জানোই তো। ওই কাউন্টারে জল ফলের জন্য ফোন করেছেন, তো জল দিয়ে আসলে এক্ষুনি জল ফল সব উল্টে শেষ হয়ে গেছে। আমি ফোন করলাম ব্যারেল দিয়ে, ভাই ঘুরে বেড়াচ্ছে, বলছে টিফিন করাতে। কিন্তু এদিকে তার ভাই বুঝতে পারছে না আমাদের কাছে টাকা পয়সা খুব অভাব। যাই হোক, আজকে নিত্যার কাউন্টারে বসে আছে, হয়তো সেখানে আজকে তো বেশি ভিডিও করতে পারবো না। এখন বাজে 10:55 মতন। কালকে ভিডিওটা আমার এডিট করা হয়ে গেছিলো, গিয়ে আমি পোস্ট করে দিই এখন, যেহেতু ফাঁকা আছে 5 মিনিট পর পোস্ট করে দেবো ভিডিওটা। তো কাস্টমার এখন আসছে, আমি তাহলে বাড়ি গিয়ে তারপর ভিডিও করছি। গাইস আমি বসে আছি, কোনো কাস্টমার নেই, পুরো 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 ফাঁকা। এখন অলমোস্ট 3টে মতন বাজে, 1 মিনিট মতন বাকি। কোনো কাস্টমার পুরো ফাঁকা। আর ভাই বাইরে দাঁড়িয়ে আছে, জানি না কি দেখছে কি না দেখছে। ভাই মনে মেয়েগুলোকে দেখছে বা দিদিগুলোকে দেখছে বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে। তো আমি ওই কাউন্টার চালাচ্ছি। আমি আজকে বিকেলবেলা খেতে যাচ্ছি, মানে বিকেল 4টে 4:30 দিকে খেতে যাবো আমি। দেখুন বিকাল বসে টিফিনটা করে নিয়েছি, রুটি আর ডিম আমি ভাই দুজন মিলে খেয়ে নিয়েছি। এখন বসে থাকি, দেখি কখন বাড়ি যাবো আবার। এখন পেটটা ভরা আছে, আমার খিদে কোনো চিন্তা লাগছে না। বাট বসে বসে পুরো বোরিং হয়েছে, একটাও কাস্টমার নেই। সকাল থেকে আজকে খেলাই হয়নি সেরকম। 4-5 জন এসেছিল, আবার চলে গেছে। পুরো কাউন্টার ফাঁকা, আধা ঘন্টা ধরে ফাঁকাই বসে আছি আমি। দেখা যায় কী হয় আপাতত। আমি যাই খেতে যাই, তারপর বাড়ি গিয়ে ভিডিও করছি। তো এই কাছে আমি বাড়ি এসেছিলাম, আমি খাওয়ার জন্য খেয়ে নিয়েছি। আমি আমার খেয়াল ছিল যে ভিডিও করতে, কারণে আমার হেভি জোর খেতে পেয়ে গেছিলাম। আমি তো টাইমে আবার বে টাইমে খাওয়াটা হয়ে গেছিলো, সেই জন্য ঠিক বেশি খেতেও পারিনি, গাগুলো ছিল। তো যাই হোক, এখন বাজে তোমার 4:45 মতন বাজে, 4:45 মানে 5:30 মতন বাজে, কারণ যেহেতু 10 মিনিটের ফাঁসাতে। তো এখন একটু যাবো ঝিলপাড়ে, একটু গিয়ে ঝিলপাড় আড্ডা ফাটা দিয়ে তারপর আবার কাজে যাবো 7টার দিকে। আবার কাজ করে বাড়ি আসতে হবে। তো যাই হোক, আপাতত 7টার সময় যাবো। এখন যাই আপাতত ঝিলপাড়ে, খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে। আর এটা ধুয়ে দিয়েছে বাবা, পরিষ্কার হয়ে গেছে। আমি এটা পরে নিচ্ছি এখন আপাতত। এই জামাটা পরেছি আর কালো কালো একটা প্যান্ট পরে নিচ্ছি। আর মোজা খুঁজে পেয়ে গেছে, আমি তাহলে বুটটা পরে নিই। তো বুট করে আমি বেরিয়ে যাই। তো ঝিলপাড়ে এসে দেখি গাইস এখন ফটোশ্যুট করা হচ্ছে ভাইয়ের। ভাই ফটো তুলে দিচ্ছে ক্যামেরাম্যান। দেখবো ভাইয়ের ফটোটা কিরকম এসছে। দেখ ভাই ফটোটা। হ্যাঁ এইবার না হয় ভালো এসছে পাওয়াটা, দারুণ। ভাই ফটো তুলে দিচ্ছে না ভাই, ক্যামেরাম্যান সব মডেল আমরা দাঁড়িয়ে আছি ভাই। তাহলে লাইনে করে ফটো তুলবো আমরা এখন। এই যে ভাই একটা মডেল এসছে এখন। এই ভাইয়ের ফটো তোলা গেছে, এই ভাই ফটো তুলছে। ভাই এখন ফটোটা দেখা যায়, দেখা ফটোটা দেখা আগে আমাকে। ওফ সুন্দর। কেউ বলবে এটা তাপস? কেউ বলবে ভাই এটা তাপস? দেখো গাইস, এদের টান দেখো। আমি ঝিলপাড়ে আসি না কিন্তু বেশি, একবার চুচু করেছি, দেখো চলেছে। আমি কিন্তু চিনি না এদেরকে। দেখো দেখো, আয় ওই দেখো, হায় দুজন মনে হয় ভাই বোন আছে, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হতে পারে, বলা যায় না। ওই দে তুই প্যান্ট নোংরা করছিস কেন আমার? কি হয়েছে? দেখো দেখো অবস্থা দেখো ভাই, কি হয়েছে? তুই কি চাস? চাহিদা কি তোমার? চাহিদা কি? যাও যাও, নোংরা হচ্ছে কিন্তু আমার হাত পা। দেখো দেখো প্যান্টের অবস্থা দেখো। কিন্তু সব মানিয়ে নিতে হয় এদেরকে ভালোবাসতে গেলে। ভাই ফটো তুলছে, পোজ দিচ্ছে, দেখো ভাই এখান দিয়ে ধরে কোনার দিয়ে ফটো তুলছে। ভাই লক্ষ্য করছে চাঁদটাকে, আর এই ভাই লক্ষ্য করছে এই ভাইটাকে। চাঁদ চলে যাচ্ছে ভাই ওকে দেখে। ভাই বলছে আজকে তো ধরবোই ধরবো। তো এখন আমরা ফটো শ্যুট করছি, আমি তো তুলছি না, ভাইগুলোই তুলছে হালকা ফুলকা করে। সব ফটোগুলো দেখাবো কে কিরকম ফটো তুলেছে। ও ভাই সেরা তোর আসছে না, এ অবধি আসছে, এই লাইট পোস্টে চলে আসছে। গুড মর্নিং, এটা এইটা ভালো এসছে।
চারটা লাইট পোস্টের জন্য অন্ধকার হয়ে যাচ্ছে। ও ক্রপ করে বাদ দিয়ে দেওয়া যাবে লাইট পোস্টে কিন্তু ভাই। একটুখানি অংশ বেরিয়ে আছে। তো যাই আমরা এখন ফটো তুলি, তারপর তোমাদের দেখাচ্ছি কিরকম ফটো তুলেছি আমরা। হে গাইজ, আমি বাড়ি চলে এসেছি, এখন বাজে তোমার 11:15, 10:15 মতন বাজে। আর আমার এখন আপাতত সব কাজ বাজ সব শেষ হয়ে গেছে। বুট ফুট পড়ে গেছিলাম আমি, ওই জন্য আজকে ঠান্ডাটা কম লাগে, বাট হাতটা পুরো জমে গেছে। আমি গাড়ি চলে আসলাম, হাতটা পুরো জমে গেছে। তো গাড়িতে তালা ফালা মেরে দিয়েছি, বাট এখনো কাপড়টা পরানো হয়নি গাড়িতে। কারণ গাড়িতে কাপড়টা পরালে ইঞ্জিনটা গরম, তো ওই জন্য অসুবিধা হয়ে যেত। তো যাই হোক, আমি আপাতত পাপা এদিকে গরম রুটি বানিয়ে দিচ্ছে। আর এই চিকেন ছিল, পেটটা আমার ভরা ভরে আছে, কারণ আমি একটু আগে খেয়ে গেছিলাম যেহেতু। আর তো যাই হোক, আমি আপাতত হাত পা ধুই। আমার হাত পা ঠান্ডা হয়ে গেছে, তাও একটু চেষ্টা করো হাত পা ধোয়ার, না হলে না কিছু করার নেই, পাটা কমসে কম ধুতে হবে, যদি জুতো ফুতো পড়ে গেছিলাম। তবে এখন টুপি হয়েছে খুলিনি, এতটা ঠান্ডা লাগছে আমার। আমি তাদের হাত পা ধুয়ে চেঞ্জ করে হাফ প্যান্ট পরে সেট করে আমি কম্বলের নিচে শুয়ে পড়ি। সব কম্বল টম্বল সব রেডি করা আছে আমার জন্য, আমি করা আসলাম, সব কিছু রেডি করা থাকে, তাড়াতাড়ি করে খাবো দাবো, খেয়ে করে শুয়ে পড়বো। আর সানি যেহেতু হাফ বেলা ছিল আজকে, সানি নাকি ঝিলপাড়ে যায়নি, ফোন করেছিলাম, বলছে হয় না ঝিলপাড়ে জানালাম কেন, বলছে শরীরটা একটু খারাপ লাগছে। তারপর একটু মজা করলাম, ওষুধ লাগলে বলিস ভাই আমি আছি। ও একটা হালকা করে গালাগালি দিলাম, একটু বেশি করে গালাগালি দিলাম, এইভাবে কথা বলে শেষ হয়ে গেল। তবে কাউকে ফোন করলাম না, শুধু সানিকে ফোন করালাম, তো সানি হিলপাড়ে আছে। তো যেহেতু যে যার মতন বাড়ি ঢুকেছে, এখন 11টা বেজে গেছে, অনেকটা লেট হয়ে গেছে, তো মনে হয় না কেউ থাকবে। তো যাই হোক, আমি গিয়ে হাত পাটা ধুয়েছি ঠান্ডার মধ্যে, তাদেরকে হাত পা ধুয়েছি, কারণ যত বলবো হাত পা ধুতে যাবো, হাত পা ধুতে আরও বেশি ঠান্ডা লাগছে আমার। তো একবারে হাত পা ধুয়ে তারপর আমি আসছি। তো হয়ে গেছে আমার সব রেডি হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, নাক দিয়ে জল বেড়েছে, বুঝতে হবে যখন ঝাল লঙ্কা হেভি ঝাল খেয়েছি আমি এই জামা পরে এসেছি আর হাফ প্যান্ট পরে নিচে। আমি ঘুমানোর জন্য পুরো রেডি হয়ে যাই, এখন ঘুমাবো। চার্জারটা এখানে রেখে দিলাম, ফোনটা চার্জে বসে একটু ঘাটবো, না চার্জে বসে ঘাটবো না, সরি 30-40 মতন চার্জ আছে, আমি সব চার্জ শেষ করে এখানে রাত্রিবেলা চার্জে এইটা এখানে দিয়ে চার্জে বসে আমি শুয়ে পড়ে, যাতে সকালবেলায় আমার যা একটা ফোন আছে, যে এই ফোনটা তাহলে চার্জটা দিয়ে দিতে পারবো তাড়াতাড়ি করে। কারণ আমি তো যেহেতু বড় লোক, আমার দুখানা ফোন, সেই কারণে একটু অসুবিধা চার্জে বসাতে। তো এখন 12:15 মতন বাজে, 12:15 বাজি নেই, 11:40 মতন হচ্ছে। তো আমি এখন গিয়ে একটু ফোন কেটে শুয়ে পড়বো। তো যাই আজকে ভিডিওটা এরকমই, এরকম বলতে গিয়ে এইটুখানি। ভিডিও ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দেবা। তাহলে টাটা, বাই বাই, গুড নাইট সবাইকে, রাধে রাধে।